এবারের ভোট যেন খানিক ব্যতিক্রমী। এসআইআর নিয়ে কমিশন রাজ্য সংঘাত জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনাল অনুষঙ্গ শেষে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। বলা যেতেই পারে বঙ্গে স্নায়ুযুদ্ধের লড়াই, আর যার ভরকেন্দ্র হল ভবানীপুর। দুই হেভিওয়েটের লড়াই, ধারে ভারে কেউ কারোর থেকে কম যান না। ভোটের ময়দানে দুই মহারথী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী, একে অপরকে দেখে নেওয়ার পালা। একসময় দুজনেই সিপিএমকে বাংলা ছাড়া করার স্বপ্ন দেখতেন, সেই সংকল্পের অংশও ছিলেন। সেই ঐতিহাসিক ভূমিকায় এখন আদর্শগত বদল এসেছে। একেবারে পাড়ার মেয়ে মমতার উত্থান দেখেছে ভবানীপুর। আর সেখানে এবার এমন এক লড়াই যাকে কোনো একটি কেন্দ্রে আটকে রাখা যায় না। আদতে এটি কোনো একটি কেন্দ্রের লড়াইও নয়, এটি হলো নিয়ন্ত্রক হওয়ার, নিজেকে অপরাজেয় করে তোলার লড়াই। এদিন ভবানীপুরের বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন তৃণমূল সুপ্রিমো তথা দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত ভোটের দিনগুলিতে তৃণমূল সুপ্রিমো বাড়িতেই থাকেন। এবার ব্যতিক্রমী নির্বাচনী ছবি দেখল রাজ্যবাসী। অন্যদিকে বুথ পরিদর্শন করেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দুর দাবি, আগে সন্ত্রাসের পরিবেশ থাকত, এখন নির্বাচন কমিশন সেই পরিস্থিতি বদলে দিয়েছে। অন্যদিকে কমিশনের ভূমিকা নিয়েও একগুচ্ছ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। পিছিয়ে নেই বিজেপির শীর্ষ নেতৃত্ব। রেকর্ড সংখ্যায় ভোট দিন। শেষ দফার ভোট পর্বের শুরুতেই আবেদন দেশের প্রধানমন্ত্রী। বাংলা এবং ইংরেজি দু ভাষাতেই সকাল সকাল পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লেখেন, আজ রেকর্ড সংখ্যায় ভোট দিন। আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করে তোলার আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। রাজ্যের মহিলা এবং যুব সম্প্রদায়কে ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষ আবেদন করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সামাজিক মাধ্যমে একই আবেদন অমিত শাহেরও। এদিকে বুধবার বাংলায় দ্বিতীয় দফার ভোট সকালে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন নরেন্দ্র মোদী। ডমরু, কাসর ঘণ্টা এবং শঙ্খধ্বনির আবহে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মন্দির চত্বরে। আরতি ও প্রার্থনা সেরে উত্তরপ্রদেশে অন্য কর্মসূচিতে অংশ নেন মোদী। তবে উত্তরপ্রদেশের হারদাইয়ে বঙ্গের ভোটের কথা মনে করেন তিনি। বলেন, খবর আসছে বাংলায় ভালো সংখ্যায় ভোট পড়ছে। ভোটের লম্বা লাইনের ছবি সমাজ মাধ্যমে ছেয়ে গেছে। শেষ ৬-৭ দশকে যা হয়নি, যা কল্পনা করা যেত না। এবার ভয়মুক্ত বাতাবরণে বাংলায় ভোট হচ্ছে, মানুষ নির্ভীক হয়ে ভোট দিচ্ছেন। बंगाल में इस समय दूसरे चरण का मतदान हो रहा है और जो खबरें आ रही हैं उनसे पता चलता है कि बंगाल में भारी मतदान हो रहा है। पहले चरण की तरह ही जनता वोट देने के लिए बड़ी संख्या में घरों से निकल रही है। लंबी लंबी कतारों की तस्वीरें सोशल मीडिया में छाई हुई है। पिछले 6-7 दशक में जो नहीं हुआ, जिसकी कल्पना भी मुश्किल थी, वैसे निर्भीक वातावरण में बंगाल में इस बार वोटिंग हो रहा है। लोग भय मुक्त होकर वोट दे रहे हैं। ये देश के संविधान और देश के मजबूत होते लोकतंत्र का पुण्य प्रतीक है। मैं बंगाल की महान जनता का आभार व्यक्त करता हूं कि वो अपने अधिकार के प्रति इतनी सजग है, बड़ी संख्या में वोटिंग कर रही। अभी वोटिंग खत्म होने में कई घंटे बाकी है। मैं बंगाल की जनता से आग्रह करूंगा कि लोकतंत्र के इस पर्व में ऐसे ही उत्साह से भाग लें। বঙ্গের রাজনীতি এখন এক দারুণ সন্ধিক্ষণে এসে উপস্থিত। এখানে কত সংখ্যক ভোট পড়ল তার চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ হলো ভোট পড়ার কারণ। আর এবার এত পরিমাণে ভোট পড়ার নেপথ্য কাহিনী শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে এসআইআর এর দৌলতে, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে উদ্দেশ্য যাই থাকুক না কেন, শেষমেশ ভোটারদের যে অভিজ্ঞতা হলো তা বেনজির, অপ্রত্যাশিত, এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এখন বাংলার বিধান কার হাতে থাকবে তার জন্য অপেক্ষা ৪ঠা মের। ক্যালকাটা নিউজ।